নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতা রান্নাঘরে সকলকে স্বাগত। আজ সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা যদি এখনও না বানিয়ে থাকেন তাহলে একবার বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝাল। সর্ষে বাটার জন্য আমি এখানে একটা বাটিতে নিয়ে নিলাম 2 চা চামচ কালো সর্ষে, 2 চা চামচ হলুদ সর্ষে আর 4টে কাঁচা লঙ্কা। এর মধ্যে অল্প লবণ আর জল দিয়ে শিলপাটায় আমি মশলাটাকে বেটে নিয়েছি। আপনারা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। 4টে তেলাপিয়া মাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে অল্প লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি। গ্যাসে একটা ননস্টিক প্যান বসিয়েছি, তার মধ্যে 3 টেবিল চামচ সর্ষের তেল নিলাম। তেলটাকে গরম করে নিয়ে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। একসাথে 4টে মাছই আমি একবারে ভেজে নিয়েছি। এক পিঠ ভেজে নিয়ে আরেক পিঠ আমি উল্টে দিলাম। মাছগুলো একটু হালকা করেই ভেজেছি। এবার মাছগুলোকে আমি তুলে নিলাম। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেলটা রয়েছে তার মধ্যে ফোড়নে দিলাম 1/4 টিস্পুন কালো জিরে। কালো জিরেটাকে একটু ভেজে নিয়ে আমি একটা পেঁয়াজকে একটু ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটাও কড়াইতে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা ভাজা হলে পরে এখানে আমি দিলাম 1/2 চা চামচ ধনে গুঁড়ো আর 1/2 চা চামচ জিরে বাটা। তবে আপনারা এখানে জিরে গুঁড়োও কিন্তু দিতে পারেন। এবার মশলাটাকে লো ফ্লেমে একটু মিশিয়ে নিয়েছি। এবার মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন লবণ। গ্যাসের আঁচটাকে লোতে রেখেই মশলাগুলোকে একটু আমি কষিয়ে নিয়েছি। তারপর একটা টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটো কুচিটা এখানে দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর লো ফ্লেমে আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। টমেটোটা একটু নরম হয়ে গেলে পরে খুন্তি দিয়ে এটাকে একটু চেপে চেপে আমি মিশিয়ে দিচ্ছি। টমেটোগুলো ভালোভাবে গলে গেলে পরে আমি যে সর্ষে কাঁচা লঙ্কা লবণ দিয়ে শিলে বেটে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম আর মশলার বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। এবার সর্ষে বাটাটাকে কড়াই মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। তারপর আমি আরও অল্প জল দিলাম। এই রেসিপিটাতে ঝোলের পরিমাণ একটু কমই থাকে, তাই আমি একটু কমই জল দিয়েছি। এবার ঝোলটা যখন ফুটে উঠল তখন ভাজা মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম। ঝোলটা যখন একটু ফুটে এসেছে তখন মাছগুলো আমি একটু উল্টে দিলাম। এবার হাই ফ্লেমে আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। 2 মিনিট বাদে 2 চা চামচ ধনেপাতা বাটা আমি এখানে দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা হলে ধনেপাতা কুচিও দিতে পারেন। ধনেপাতা বাটাটা মিশিয়ে নিয়ে কয়েক সেকেন্ড আমি রান্না করে নিয়েছি। তারপর গ্যাসের আঁচ বন্ধ করে কড়াইটা একটু ঢাকা দিয়ে রেখেছি। সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝাল আমার একেবারে রেডি। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজ ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখেন তবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।